প্রথমে একটা সুখবর দিই। আমার একটা পোষ্যকে আমি অবলাতে পাঠাতে পেরেছি। ক্যাব এসে ওকে নিয়ে গেছে। আর প্রিয়াঙ্কা মিত্রর সঙ্গে আমি কথা বলেছি। উনি মধ্যমগ্রামে ওনার ওই চালায় ওটা, ওনার শেল্টারটা, যেখানে কিনা ডিস্টেম্পারেরই শুধু ট্রিটমেন্ট হয়। তাই ওনাকে ভিডিও করে পাঠিয়েছি। তারপরে উনি যেরকম যেরকম বলেছে সেরকমভাবে প্রসেসিং করে আমার বাচ্চাটিকে আমি ওদের সেন্টারে আজকের ওই 3টে নাগাদ পাঠাতে পারলাম। মানে 3টে নাগাদ আমি ছেড়েছি আমার এখান থেকে। পৌঁছাতে 5:30 বেজে যাবে। ওরা আমাকে একটা গ্রুপে জয়েন করিয়েছে এবং সেখানে সমস্ত আপডেট দেবে। যদিও ভিডিও কিছু দেখাবেন না, ভিডিও দেয়া যাবে না। যদি আমরা দেখতে চাই ফিজিক্যালি তাকে, তাহলে বুধ সোম শুক্র 12টা থেকে 2টো দেখা করতে পারি। তাছাড়া ওরা রেগুলার চেক আপ বা নিয়মিত আপডেটের জন্য ওখানে আপডেটটা দেবে। তো যাই হোক, আমি আপাতত পাঠিয়েছি। আর হোদলটাও খুব ভুগছে, এখন দেখা যাক কি করা যায়। এই পোষ্যটিকে যাকে আমি পাঠালাম তাকে প্রায় দীর্ঘ 10 দিন ধরে ট্রিটমেন্ট করা হলো, কিন্তু তারপরেও সেই লেভেলে ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। মানে পায়ের ব্যাপারটা বা কিছু আমি বাড়িতে যেগুলো করা যায়, মানে বাড়িতে মানে আমি তো নিজে করিনি, এক ভাই এসে আমাকে কিছু হেল্প করেছে। তো সেই ইঞ্জেকশান পুশ করছিল, স্যালাইন দিচ্ছিল, ওষুধ যেগুলো বলেছে আমি রীতিমতো সেগুলো খাওয়াচ্ছিলাম। এই ডগিটার বাঁচার ইচ্ছা তীব্র, আর সেই জন্য কিন্তু খাওয়া দাওয়াটা করছিল, ঠিক আছে, শুধুই চিকেন আর ভাত স্টুয়ের মতো করে গলিয়ে দেওয়া হচ্ছিল। তো অল্প নষ্ট করেছে কিন্তু কিছুটা খাচ্ছিল। তো এই আপাতত আপডেট আছে আমার একটি পোষ্যর। আর একটি পোষ্যর কথা তো বলেইছি। আর হোদলটা এখন ঢুকছে, জানি না কি হবে ওর। এবার ও খুব দুষ্টু বাচ্চা, যার জন্য ওকে ওষুধ খাওয়াতে পারা যাচ্ছে না কোনোভাবেই। আমি একটা খাইয়েছিলাম, সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে। আর ওকে বেশি মানে জাপটাও করা যাচ্ছে না আর কি। এ যেমনি অসুস্থ হয়েছিল বা একটু নরম সরম, ও তো সেরকম না, এবং জানি না ওটা কী হবে, গড নোজ। এইবার আপাতত একটু মনে রিলিফ পেয়েছি, কারণ সত্যি কথা বলতে সারা রাত সারা দিন ধরে পোষ্যটা চিৎকার করবে, কান্নাকাটি করবে, চোখের সামনে দেখাটা খুবই টেরিফিক, যন্ত্রণাদায়ক। এটা আমি অন্তত ফিল করি। তো যাই হোক, এইটা তোমাদের আপডেটটা দিলাম। আমি এতদিন ধরে বলছিলাম না, অ্যাকচুয়ালি কী বলবো বলো তো। প্রতিদিনের আমার এই পোষ্যদের নিয়ে টেনশান, পোষ্যদের নিয়ে এই ব্যাপারগুলো কত বলবো তোমাদেরকে। আমারও খারাপ লাগে বলতে, যে কতটা বলবো। আর অনেক হয়তো ভাববে যে এইসব কেন আপডেট দেয়, তার জন্য দিচ্ছিলাম না। বাট অনেকেই বুঝতে পেরেছো, আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছো, বুঝতে পেরেছো আমার চোখ মুখ দেখে যে কিছু তো একটা প্রবলেম হয়েছে। এখন প্রবলেমটা এটাই ছিল, কারণ যন্ত্রণাটা দেখা যায় না চোখের সামনে। হাউ হাউ করে যদি কেউ কাঁদে, কোনো পোষ্য কষ্ট পাচ্ছে, দেখতে পাচ্ছি, আমি কিছু করতে পারছি না, সেটা সত্যিই টেরিফিক, যন্ত্রণাদায়ক। তো যাই হোক, এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে অবশ্যই ম্যান্ডিকে নিয়ে। হ্যাঁ, যদিও ম্যান্ডি বলেছে যে দম থাকে আমি সবাইকে ভিডিও করতে বারণ করছি, দেখি তো কে ভিডিও না করে থাকে। প্রথম কথা হচ্ছে যে আমি আমার চ্যানেলের নিজের মালিক। তো সেই চ্যানেলে আমি কাকে নিয়ে ভিডিও করব, কি ভিডিও করব, ব্লগিং করব কি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব, রান্না দেখাবো কি মেকআপ দেখাবো কি দেখাবো, সেটা পুরোটা আমার উপর দায়িত্ব আছে। মানে আমি রেসপন্সিবল সেইটার জন্যে। আমাকে ইউটিউব তো কোনো কারণেই কোনো অবস্ট্যাকেল দেয়নি যে তুমি এরকম ভিডিও করতে পারো না। তাহলে সেখানে ওকে কে রাইটস দেয় যে আমরা কন্ট্রোভার্সি করব কি করব না? হ্যাঁ, এবার ওর বক্তব্য হচ্ছে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে ভিডিওতে ভিউজ বাড়ে, তাই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা মানে সবাই করে। আমি অন্য লোকের কথা বলতে পারবো না। বাট আমি ব্যক্তিগতভাবে ম্যান্ডি, টিনু, খোকা বা অন্য রাম শ্যাম যদু মধু যাকে নিয়েই ভিডিও করি, আমার একটা গড় ভিডিওতে ভিউজ হয়। মানে আমাকে যারা দেখে তারাই দেখে, সেটা হাজারের মতো, ঠিক আছে। তো সেই হাজারের মতো যে ভিউজটা আমার হয়, সেটা ম্যান্ডি স্যান্ডি বা টিনু খোকু বা তোমার হচ্ছে দেবলীনা সায়ক বা আজকে রাহুল বা হ্যানা ত্যানা নয়। এ পার্টিকুলার যে কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল
টাইপের ভিডিও আমি করি, আমার একটা গড় ভিডিওতে ভিউজ হয়, তার বেশিও হয় না, বেশি কমও হয় না। তাই এখানে আমার জন্য এটা প্রযোজ্য নয় যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে ভিউজ বাড়ে তাই ম্যান্ডিকে নিয়ে করি। এখানে আমার ভিডিওর ভিউয়ার্সরা এই কথাটা বলেছে, আমরা তোমার কথা শুনতে আসি। অবশ্যই কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হলে ব্লগারদের দ্বারা, সেটা নিয়ে ভিডিও করলে, হ্যাঁ, আমি রেগুলার বেসিস কোনো মানে ক্রিয়েটারকে নিয়ে রেগুলার কোনো ভিডিও করি না। মানে এরকম নয় যে প্রতিনিয়ত তাকে নিয়েই করবো, এরকম করি না। আমি যখন যেটা কন্টেন্ট দেখি বাজারে উৎপন্ন হচ্ছে সেই অনুযায়ী আমি ভিডিও করি। তো এখন ভেরি রিসেন্ট হচ্ছে টিনু সুন্দরী, খোকা বা ম্যান্ডু এরা কন্টেন্ট দিচ্ছে এবং সেই কন্টেন্টে কাজ করা যাচ্ছে, তাই কন্টেন্ট করছি, এর বাইরে কিছু না। আর এটাও ঠিক যে আমি একমাত্র আমি যে কিনা আমি নিজে পরিষ্কার বলি যে আমি এখানে পয়সার জন্য এসেছি, আমার কোনো ভালোবাসা, কোনো সম্মান, কোনো আবলা ভ্লাবলা কিচ্ছু দরকার নেই। না আমি সম্মানের জন্য এখানে এসেছি, সম্মান এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাকে কে কত সম্মান করবে বা কিসের সম্মান, বা আমাকে ব্লগাররা কতটা ভ্যালু দেবে, না না না, এইগুলোর জন্য আমি এখানে আসিনি। আমি শুধু সেফ টাকা ইনকাম করতে এসেছি, কারণ ইউটিউবে টাকা ইনকাম করার একটা জায়গা আমি পেয়েছি, তার জন্য এখানে করতে এসেছি। হ্যাঁ, এবার আমি কি কথা বলবো, আমি কি ওয়েতে কথা বলবো, সেটা সম্পূর্ণ আমি নিজে ঠিক করি। এই জন্যে কারণ আমি মনে করি যে আমার কথা, আমার পরিচয়, আমার রুচিবোধ সেগুলো দিয়ে আসে। তো সেই জায়গা থেকে আমি আমার মতো করে ভিডিও করি, দ্যাটস ইট, ঠিক আছে। আর আমি এখানে না তো সম্মান পেতে এসেছি, আর সম্মান দেয়া ম্যান্ডিকে স্পেশালি, ম্যান্ডি এমন কোনো সম্মানজনক কাজ এখনও পর্যন্ত আমার সামনে করেনি যেখানে তাকে সম্মান আলাদা করে স্পেশালি দিতে হবে। হ্যাঁ, তবে আমি ওকে ওর ধৈর্যের জন্য হ্যাটসঅপ জানাই, এবং আমি এটা ফিল করি যে ও যেই জায়গা থেকে নিজের সংসারটাকে এই জায়গায় নিয়ে এসেছে সেটা অবশ্যই ধৈর্যের। এবং সত্যি কথা, স্যান্ডির মতো একটি ছেলের সঙ্গে এতদিন ধরে কন্টিনিউ ঘর করে এবং তার সমস্ত কিছু করে চলাটা যথেষ্ট ধৈর্যের ব্যাপার, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সম্মান পাওয়ার মতো আমার চোখে ম্যান্ডি এমন কোনো কাজ করেনি যেটা সম্মানীয় কোনো কাজ, যার জন্য ওকে সম্মান দিতে হবে, ঠিক আছে। আর ম্যান্ডির থেকে আমি সম্মান পেলাম কি পেলাম না সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি জানি না ম্যান্ডি স্পেশালি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বলেছে কিনা, বাট ও আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যেহেতু বলেছে, সেখানে আমি বা তুমি বা রাম বা শ্যাম বলে আলাদা কিছু নয়, এখানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্য কথাটা বলেছে। তো কোনো ব্যক্তি বিশেষের কে টার্গেট করেছে কিনা সেটা আমার জানার ম্যাটার নয়। এখানে ম্যাটারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে, ওর বক্তব্য। আমি তো বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে ভিডিও করো না, বারণ করছি, আমার কন্ট্রোভার্সি ভালো লাগছে না, মানে ভালো লাগে না, তার জন্য তোমরা করো না। তোমার ভালো লাগলো কি লাগলো না এটা আমার কাছে ম্যাটার নয়। তুমি যেমনি তোমার ভিউয়ার্সদের জন্য, তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিডিও করো, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সেম জিনিসটা আমার জন্য প্রযোজ্য। আমিও আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিডিও করি, সেখানে ম্যান্ডি দেখছে কি, স্যান্ডি দেখছে কি, এ দেখছে কি, ও দেখছে, আমার সেটা ম্যাটার নয়। ম্যাটার আমার ভিউয়ার্সরা আমাকে বলে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তো সেইটা আমার কাছে গ্রহণীয়তা পায়। কে বড় ব্লগার, সে আমাকে কি সম্মান করলো, সে আমাকে বললো কি বললো না তাকে নিয়ে ভিডিও করতে, বা তার ইচ্ছে হলো কি হলো না, সে বারণ করলো কি করলো না, সেটা আমার কাছে ম্যাটার নয়। একটাও জিনিসও আমার কাছে ম্যাটার না। এইবার ম্যান্ডির বক্তব্য, আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, এক মুখে কত কথা। বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে ওনারই ছর্দি মানে আমাদের তার মুখ থেকে শুনেছিলাম ম্যান্ডি পরিষ্কার বলেছে যে টিনুকে নিয়ে ভিডিও করতে গিয়ে তুই আমাকে ভুলে যাস না, আমাকে নিয়েও কন্ট্রোভার্সি ভিডিও করিস। তাহলে সেটা কি মিথ্যে ছিল? সেটা কি তাহলে ছর্দি মিথ্যা কথা বলেছিল? তাহলে সেই সময় যদি এই কথাটা বলা হয়, তাহলে যে আমি কন্ট্রোভার্সি পছন্দ করছি এটা পরিষ্কার, এবং আমি চাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সে কে করছে সেটা ম্যাটার না। কোনো স্পেসিফিক লোকের কাছ থেকে আমার কন্ট্রোভার্সি চাই সেটা আলাদা কথা, কিন্তু আমি তো কন্ট্রোভার্সি চাই। তাহলে আজকের ডেটে বলা হচ্ছে না আমি কন্ট্রোভার্সি দেখি না, ভালো লাগে না, ভালোবাসি না, কন্ট্রোভার্সি চাই না, এটা কি কথা? তাহলে এক মুখে কত কথা। এবার যদি বলে যে ওটা অতীত, আরে ভাই সবই তো অতীত। আমি এক্ষুনি কথা বলছি, আগের কথাটা অতীত হয়ে গেছে, তাহলে সবই তো অতীত। জীবনে সব জিনিসই তাহলে অতীত হয়ে যাবে। তো অতীতে বলি আর বর্তমানে বলি, আমি তো বলেছিলাম যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, তাহলে আজকের যদি আমি বলি না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, তাহলে তোমার ইচ্ছে মতো কি পুরো পাবলিক চলবে কন্ট্রোভার্সির? মানে ভাবো কি নিজেকে। যাই হোক, তোমার বক্তব্য শুনে বুঝলাম যে 10টা ডিউটি করে তারপরে যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে তোমার কিছু বলার নেই, কিন্তু যারা 10টা ডিউটি না করে কন্ট্রোভার্সি করে, মানে অন্য কোনো ডিউটি না করে কন্ট্রোভার্সি করে,
স্পেসিফিক্যালি শুধুমাত্র কন্ট্রোভার্সি করে, তাদের উদ্দেশ্যে তোমার বড় বড় কথা যে তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তারাও চাকরি বাকরি করে দেখাক, তাদের যদি ক্ষমতা থাকে তারা বরের পয়সা ধ্বংস না করে দেখাক। প্রথম কথা হচ্ছে আমরা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি, যেখানে আমাদের বরেরা আমাদের রেসপন্সিবিলিটি নেয়, ঠিক আছে, এবং সেখানে বলে আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, এই কথাটা তারা বলে ভাত কাপড় দেওয়ার সময়। তাহলে সেই জায়গায় সে তো দায়িত্বটা নিয়েছে, তাহলে অন্য কেউ কেন করবে? হ্যাঁ, এইবার কোনো মেয়ে যদি ইচ্ছাকৃত মনে করে যে না আমার বর আমার ভরণ পোষণ নিয়েছে, ঠিক আছে, ইটস ওকে, বাট আমি তারপরেও চাকরি করব, বা তারপরেও ব্যবসা করব, বা তারপরেও ইউটিউবে এসে ইনকাম করব, তাহলে সে করতেই পারে, আলবাত করতে পারে। কোনো কেউ 10টা 5টা চাকরি করার পর তারপরে সে কন্ট্রোভার্সি করছে মানে সে অনেকটা হাই লেভেলের, আর শুধু কন্ট্রোভার্সি করছে মানে সে হাই লেভেলের নয়, মানে অতটাও মানে যাতে ওঠে না যাকে বলে, এটা কে বলে? এটা কে বলে? আর তারপরে বক্তব্য হচ্ছে যে যারা বাড়িতে বসে কন্ট্রোভার্সি করে তাদের এলিজিবিলিটি নেই, এটা কে বলে? এটা কে বলে? হতে পারে অনেক সময় বাচ্চা মানুষ করতে গিয়ে সময় চলে গেছে, তারপরে সে করতে পারেনি, তারপরে হয়তো অনেকে চাকরি করার মেন্টালিটি রাখেনি, সেখানে ইউটিউব করতে এসেছে, এরকম অনেক আছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হেয় করার রাইটসটা তোমাকে কে দিল? কে দিল? তুমি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখিয়েছো, তার জন্য এসে তোমাকে সবাই কথাগুলো বলেছে, এমনি এমনি তো বলেনি। অনেক ব্লগার আছে, বহু ব্লগার আছে, এই ইউটিউব জার্নিতে প্রচুর ব্লগার আছে, কজনকে নিয়ে কন্ট্রোভার্সি হয়? এই নয় তাদের নিয়ে করলে ভিউজ হবে না, না, তারা সেই লেভেলের কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয় না, তারা নোংরামি কেচ্চা কেলেঙ্কারি মার্কেটে বেচে না, তারা লাল জলের ফোয়ারা তুলে লাইভ করে না, তারা একটা 10 বছরের ছোট ভাইকে নিয়ে নাটক সাটক করে তাকে নিয়ে অন্তরঙ্গতার জিনিস, হ্যাঁ সেই সব জিনিসপত্র সেগুলো করে, তারপরে সেইগুলো এসে কেচ্চা কাহানি মার্কেটে বিক্রি করে না, তারা সিঁদুর পরা সিঁদুর তোলা নিয়ে ছ্যাবলামি করে না, ঠিক আছে, তারা সিঁদুর পরা করে নাটক করে না, তার জন্য বলে না, ঠিক আছে। এই যে ভাবা যে আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, তুমি নোংরামিটা দেখিয়েছো, তুমি সেই লেভেলের নোংরামিটা করেছো, তার জন্য তুমি সেই লেভেলের জায়গায় গেছো, আর সেই লেভেলের নোংরামি দেখে ভিউয়ার্সরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, আর তার জন্যই তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে আসে, কারণ তাদেরও মনে হয় যে এইগুলোর প্রতিবাদ করা উচিত। আমাদেরও তো কিছু ভিউয়ার্স আছে, সবাই তো তোমার পছন্দের ভিউয়ার্স নয়, তুমি তোমার ভিউয়ার্স তোমার নেগেটিভ পজিটিভ ভিউয়ার্সের জন্য ভিডিও করো, আমরাও তাই করি। তাহলে তুমি কোন জায়গা থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আর একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ছোটো করো? তোমার বক্তব্য অনুযায়ী নিজের লাইফস্টাইল তুমি বেচছো বলে তুমি মহান ব্যক্তি হয়ে গেছো, কারণ তোমার মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি আছে। আর তোমাকে কে বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের ভিডিও দেখে ভিডিও করে বলে তাদের ক্রিয়েটিভিটি নেই? কে বলে তোমাকে? তাদের মনে হয়েছে যে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব, তাদের মনে হয়েছে এবং তারা মনে করেছে যে তাদের বাচনভঙ্গি আছে, তারা কথা বলতে পারে, তাদের বক্তব্য রাখতে পারে এবং সেটা স্ট্রং, তার জন্য তারা ভিডিও করে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছোট করার রাইটস তোমাকে কে দেয় এখানে বসে বসে? কে দেয়? তুমি যে এত বড় বড় লেকচার মারতে বসেছো, কে দেয়? হ্যাঁ, তুমি বক্তব্য দিচ্ছ যে তোমার ডাক্তার বলেছে তোমার পয়সায় বসে বসে খায়, 10টা 5টা ডিউটি করে না, হ্যাঁ বড়, তাই জন্য তোমার বইয়ের সুগার বেড়েছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকেই তোমাকে এবার পরামর্শ নিতে বলেছে। এইসব নাটক ফন্দি করে কী লাভ করছো? তুমি তো চাইছো তোমাকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি হোক, তুমি চাইছো, তুমি যতই মুখে বলো আমি চাই না কন্ট্রোভার্সি হোক, কিন্তু তুমি চাইছো বলেই ডে বাই ডে কন্টেন্ট দিচ্ছ। তুমিও ভালো করে জানো, তোমাকে পরিষ্কার বলে দিয়েছে তোমার ভিউয়ার্সরা, তোমার পাশের লোকটি মানে তোমার হাজব্যান্ডকে যদি না দেখাও ভিডিওটা জলো হয়ে যায়, ভিডিওটা দেখতে ভালো লাগে না, সঙ্গে সঙ্গে তুমি একটা মন গড়া কাহিনী তৈরি করে নিলে। তুমি জানো যে সত্যিই তো আমি যদি নর্মাল ভিডিও দেখাই এবং যেখানে আমার বরকে না দেখাই তাহলে লোক বলছে জলো, তাহলে জলোটাকে আবার কি রকমভাবে রসবতী করা যায়, তার জন্য তুমি চলে এলে নতুন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। এইবারকে তুমি কাদেরকে ধরলে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, কারণ তুমি জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বললেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার প্রতি উত্তর দিতে বসবে, আর তার জন্য ইচ্ছাকৃত তুমি কন্ট্রোভার্সিয়াল একটা ব্লগ বানালে, তারপরে তুমি এক্সপেক্ট করো যে তোমাকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না। কেন কেন তুমি এই এক্সপেকটেশনটা রাখো? তুমি তোমার ভিডিও করো, তুমি তো নিজে বলেছো তুমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, তুমি নিজে বলেছো, যদিও সেটা প্রুফড নয়, কারণ তোমার বর এসে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তাদের জন্য 1 ঘন্টা একটা লেকচার মেরে গিয়েছিল, এবং সেই 1 ঘন্টার লেকচারের ভিডিওটা সে রাখতে পারেনি, সে সেটাকে প্রাইভেট করে দিয়েছে। এমন ভিডিও করো কেন যেই ভিডিও দিতে হয় তারপরে প্রাইভেট করতে হয়?
কেন করো? এগুলো হচ্ছে ছ্যাজরামির লক্ষণ, যে তোমাদেরকে উত্তক্ত করার জন্য ভিডিও করব, ভিডিও দেব, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তারপরে আমার ভিডিওটা টুক করে আমি প্রাইভেট করে দেব, তাই তো? হ্যাঁ, এইবার বক্তব্য হবে যে আমি কন্ট্রোভার্সি চাই না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে। সব থেকে বড় কথা, তুমি কন্ট্রোভার্সি চাও কি চাও না সেটা ম্যাটার নয়, তুমি কন্ট্রোভার্সি দাও, এটা ম্যাটার। তুমি কন্ট্রোভার্সিয়াল কথা বলছো এবং সেই কথাতে অবশ্যই তর্ক হবে, আর তার জন্যই লোক তর্ক করতে আসে। তোমার মনে হতেই পারে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ, খুব বাজে, খুব এই খুব সেই, হ্যাঁ, সম্মান পাওয়ার জন্য। যাই হোক, বয়স্ক মানেই তাকে সম্মান দিতে হবে, বয়স্ক নয় মানে তাকে সম্মান দিতে, এটা আমিও মানি না। আমার মনে হয় যে সম্মান পাওয়ার যোগ্যতা যদি তার থাকে, সে ছোট হোক বড় হোক, তাকে লোকে সম্মান করে। তো আমি এই জায়গাটাতে তোমার সাথে একমত। কিন্তু তুমি যে বলছো না সম্মান দিলে সম্মান পাবে, তুমি সম্মানীয় কিছু কাজ করোনি। তোমাকে যারা সম্মান দিচ্ছে তারা এক্সট্রা দিচ্ছে তোমাকে, কারণ তুমি সম্মানীয় কিছু কাজ করোনি। তো তুমি সম্মানীয় কোনো ব্যক্তি নয়, তুমি নিজের লাইফস্টাইল বিক্রি করছো ইনকাম করবার জন্য, তুমি সেটা অ্যাকসেপ্ট করেছো। সেই লাইফস্টাইলে তুমি তোমার খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজা আনন্দ করা সমস্ত কিছু দেখাতে পারো, কিন্তু যখনই তুমি নোংরামি প্রমোট করবে তখন 100 বার লোকে তোমাকে বলবে। যখন তুমি নোংরামি প্রমোট করেছো তারপর তোমাকে নিয়ে সেই লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে, তার আগে তো নয়। তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর দিয়ে যাবে আর তোমাকে লোকে ছেড়ে দেবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। না, তুমি কি এক্সপেক্ট করছো আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, তুমি কার সঙ্গে মিশবে কার সঙ্গে মিশবে না একান্তই তোমার ব্যক্তিগত চয়েস। তুমি বারবার এসে নানা রকম নাটক বা ন্যাকামি দেখাও। কখনো বলো যে আমার দিদিদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তাই আমি দিদিদেরকে আনবো না, এবং তাদেরকে স্কন্ধ কাঠা করে ভিডিওতে আনবে। কখনো বলবে আমার হাজব্যান্ডকে নিয়ে লোকে কন্টেন্ট মানে কমেন্ট করেছে, তোমাকে তো তখন সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমেন্ট করেনি, তোমাকে ওখানে তোমার ভিউয়ার্সরা কমেন্ট করেছে, এবং সেই কমেন্টসগুলো প্রত্যেকটা তোমাদের নেগেটিভ হয়ে গেছিলো, মানে তোমার স্যান্ডির এগেনস্টে হয়ে গেছিলো। দেন অ্যান্ড দেন তোমাদের হাউমাউ শুরু হয়েছিল নিজেদের মধ্যে। এবার যখন তোমাদের নিজেদের মধ্যে হাউমাউ শুরু হয়েছিল, তুমি আবার একটা ডিসিশান নিলে যে না, আমার হাজব্যান্ডকে দেখাবো না। এটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোথায় দোষ? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলেছে কথাটা? বলেছে তো ভিউয়ার্সরা, এবং তাদের বক্তব্য যে ও সাইকোলজিক্যাল ইস্যুতে ভুগছে, তা তার দায়টাও কি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে চাপাবে? আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মশলা মাখিয়ে কথা বলে, মশলা মাখিয়ে সমস্ত কিছু করে, যা নয় হয়কে ছয় করে। সত্যি সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা করে না, স্পেসিফিক কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা করে, এবং কিছু ক্রিয়েটার আছে যারা তোমাদের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিগত কথা বাইরে নিয়ে এসে সেটা নিয়ে ভিডিও করে। এমন অনেক কিছু যেগুলো তোমার দিদি প্রোভাইড করেছিল, তোমার গোল্ডে দিদি প্রোভাইড করেছিল মারুর এগেনস্টে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। কি বলবে তাই সেটাকে? কি বলবে? তাহলে কিছু মুষ্টিমেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ভিতরের তথ্য ভিউয়ার্সদের থেকে, ব্লগার থেকে নিয়ে এসে বাইরে প্রোভাইড করে, সেগুলোকে তুমি বলতে পারো কথাটা। রং চড়িয়ে রং মিশিয়ে বলছে মানে, সে কে কিভাবে বলবে, কিভাবে বোঝাবে, সেটা তার ব্যক্তিগত চয়েস, সেটাকে তুমি ঠিক করে দেবে? কারণ এটা ভাব সম্প্রসারণের মতো, আমাদের কন্ট্রোভার্সিটা ভাব সম্প্রসারণের মতো। যদি কোনো কন্টেন্ট পাওয়া যায় তাহলে সেটা নিজের মতো করে নিজের ইলাবোরেটলি বলবে, সেটা তার কর্মদক্ষতা বিচার করা হয়। তো সেইখানে রং চড়িয়ে রং মশলায় কী আছে? রং মশলা তোমরা তৈরি করো, রং চড়াও তোমরা তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটির বাইরে এই নাটক নচল্লাগিলিগুলো করে বেড়াও। তোমরা এইগুলোকে দেখিয়ে দেখিয়ে ভিউয়ার্সদের কাছে নিজেদের জায়গাটা তৈরি করেছো। পিওর মানে ব্লগ যেটা বলে সেটা জীবনে তুমি করেছো? তোমার ব্লগের মধ্যে শুধু না খাওয়া আছে না কন্ট্রোভার্সিয়াল টপিক আছে সবসময়? এবার তুমি বলতে পারো বেশ করেছি, তাহলে তুমি যদি বেশ করে থাকো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশ করেছে, তুমি কে বলবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে? তারা কাকে নিয়ে ভিডিও করবে, কতটা কি ভিউজ ইনকাম করবে, তোমাকে নিয়ে ভিডিও মানে ভিডিও করে মানে লোক কী করেছে, বাড়ি গাড়ি অট্টালিকা করে নিয়েছে? কি ভাবো নিজেদেরকে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কটাকে ইনকাম? হ্যাঁ, কটাকে ইনকাম? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের যেটা ধারণা আছে, ভ্রান্ত ধারণা, তোমাদের বেচে তারপরে তারা পেটের ভাত জোগাড় করে, মানে এটা হচ্ছে সবথেকে মূর্খতার পরিচয়। ঠিক আছে? পেটের ভাত মানে কিন্তু অনেক বড় ব্যাপার, গুরু দায়িত্ব। সেইটা এই কন্ট্রোভার্সি করে কজন সেই পেটের ভাত জোগাড় করে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, কিছু টাকা ইনকাম করে, হাত খরচের মতো তাদের টাকা ইনকাম হয়, সেটা পেটের ভাত হয় না। ঠিক আছে? তবুও লোকে এটা বলে। তো
কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গন্ডারের চামড়া করে নিয়েছে, তাদেরকে বললেও তারা সেটাকে গায়ে মাখে না। কিন্তু তোমাদের এত বড় বড় বাত কিসের? তোমাদের এত বড় বড় বাত কিসের? না তুমি বলছো যে আমার বর 10টা 5টা ডিউটি করার কথা বলছে, 10টা 5টা ডিউটি করে না, বাড়ি থেকে বিজনেস করে, তো তাই জন্য বলছে। না 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 না, আবার বলছি, তোমার বর তোমার খিদমত কাটে। তোমার বর ওটাকে বিজনেস করা বলে না। বিজনেস করতে গেলে পার্টিকুলারলি সব করতে হয়। তোমার বর তোমাকে বয়ে নিয়ে যায়, তুমি জিনিসপত্র পছন্দ করো, সেগুলো আবার সঙ্গে করে তোমার বর নিয়ে আসে, তারপরে তুমি লাইভ করে লোককে দিয়ে পছন্দ করাও, তাদের থেকে স্ক্রিনশট দিতে বলো, তাদেরকে নিতে বলো, সেই সব করার পর তারা আবার তোমাকে পাঠায়, তারপরে ঠিকানা পাঠায়, সেইগুলো তোমার বর ঠিকানা দেখে দেখে সেগুলোকে প্যাকিং করে। তো এটাকে বলা হয় তোমার হয়ে বিজনেসটাকে চালাচ্ছে। এরকম হয় আমাদের ফ্যামিলিতে, যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেসে বাইরের বাড়ির অন্য লোকেরাও হেল্প করতে পারে, তার মানে কি সেই বিজনেসটা সে চালাচ্ছে? নিশ্চয়ই নয়। তাহলে সেই জায়গা থেকে তুমি কি করে বলো যে এটা তোমার বরের বিজনেস? এটা তোমার বরের বিজনেস নয়। তোমার বর একা যদি বিজনেস করতো তাহলে সেটা তোমার বরের বিজনেস। এটা তোমার আর ওর যৌথ কাজের মাধ্যমে হচ্ছে, আর বিজনেসটা স্পেশালি তোমার। তুমি বিজনেসটা চালাও। হ্যাঁ, এইবার তুমি ওকে দিয়ে এগুলো করাও বলে ওকে বলেছো এই টাকাটা তুমি করো, রাখো, তোমাকে আলাদা করে হাতে টাকা না দিয়ে তুমি এরম এরম করে করো। তা আমাদেরকে কি ধুর ভাবো নাকি? কিছুই বুঝি না। হ্যাঁ, কন্ট্রোভার্সি চাইছো পুরো দমে, পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ তুমি জানো যে যেইভাবে তুমি ভিডিও করতে চাইছো, তোমার হাজব্যান্ড ছাড়া তোমার যদি ভিডিও করো তাহলে সেই ভিডিওগুলো জোলো হবে, এবং ভিউয়ার্সরা সেই ভিডিওগুলো সেইভাবে পছন্দ করছে না, এবং তারা সেটা লিখেও যাচ্ছে। দেন তুমি একটা উল্টো চাল চাললে, ঠিক আছে, তার জন্য তুমি এইভাবে ভিডিও করলে। যাই হোক, সেটা তোমার ব্যক্তিগত চয়েস, কাকে নিয়ে ভিডিও করবে, কী বলবে না বলবে, বাট তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চালানোর চেষ্টা করো না। একজন বা দুজন স্পেশালি তোমার থেকে তথ্য নেওয়ার জন্য তোমার কথায় চালিত হতে পারে, বাট অন্যদের তুমি ভেবো না। ওরা যথেষ্ট সিনসিয়ার নিজেদের ব্যাপারে, তাই একদমই ফালতু বকতে এসো না, ফালতু বকতে একদম এসো না, ঠিক আছে? আর বেশি নিজেকে হনু মনে করো না। হ্যাঁ, তুমি একটা সময় নিজে বলেছো খেতে পেতে না, সেই জায়গা থেকে পরিশ্রম করে নিজের চ্যানেলটাকে এই জায়গায় সারভাইভ করিয়েছো, নিজের রান্না খাওয়া দেখিয়ে তুমি এই জায়গায় এসেছো, তার জন্য ঠিক আছে, সেটা তুমি ভালো কাজ করেছো। তার মানে এই নয় যে তুমি একটা বিশাল হনু হয়ে গেছো। অহংকার পতনের মূল, এটা কিন্তু মাথায় সবসময় রেখো। যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এখানেই রাখছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।